ঝিঙ্গা নাকি চিচিঙ্গা আসল নামটা কি, এটা নিয়ে না আমি সবসময় খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। একবার হয়েছিল কি, বিয়ের পরপর তখন মা বাসায় ছিল না। তো আমাদের বাসার সামনে সবজিওয়ালা এসেছিল। আমি তাকে ঝিঙ্গা কিনবো নাকি চিচিঙ্গা কিনবো ঠিকমতো নামটাই বলতে পারতাম না। এখন অবশ্য আমার ওইরকম ভুল হয় না, যেহেতু একা থাকি সেজন্য সব কিছুই শিখতে হচ্ছে। তো আজকে সেই চিচিঙ্গা দিয়ে রাতের একটা রান্নার প্রিপারেশন করছিলাম। আমি কিন্তু অত ভালো পেঁয়াজ কাটতে পারি না, সেজন্য আমার পেঁয়াজ কাটা দেখে কেউ জাজ করবেন না। আমি এখানে কড়াইতে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এবার অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজগুলো যেন নরম হয়ে আসে। আর আজকে যে প্রিপারেশন করছি সেখানে আমি অ্যাড করছি কুচো চিংড়ি। এই ছোট চিংড়িগুলো আমি অনেক খুঁজে একটা বাঙালি দোকানে পেলাম। যদিও আমাদের এখানে বড় চিংড়িগুলোই বেশি খাওয়া হয়, তবে বাঙালি দোকানগুলোতে মাঝে মধ্যে এই ছোট চিংড়িগুলো পাওয়া যায়। এবার একে একে সবগুলো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনিয়া গুঁড়ো। আমি ঠিক জানি না এ রান্নায় জিরে ধনিয়া গুঁড়ো ব্যবহার করে কিনা, বাট আমার কাছে মনে হলো ঠিক আছে, আমি অ্যাড করে দেখি টেস্টটা কেমন আসে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিংড়িগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ মনে হয়েছে আমার কাছে, আর রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো একদম পারফেক্ট। চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে এটাতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো আমি। যেহেতু আগে লবণের পরিমাণটা অনেক কম অ্যাড করেছিলাম, সেজন্য এখন আবারও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আর এতে কিন্তু কোনো বাড়তি পরিমাণে জল বা কিছু অ্যাড করার দরকার নেই, এটা আপনা আপনি ঢেকে দিলে সেদ্ধ হয়ে আসবে। ইউএসএ আসার বেশ অনেক আগে থেকে রাতের বেলা আমাদের রুটি খাওয়ার অভ্যাস, সেজন্য আমরা এখনও রাতে রুটিই খাই। এই জন্য রাতের বেলা খুব সিম্পল রেসিপিগুলোই খুঁজে খুঁজে বের করি কী রান্না করা যায়। আর আজকের রাতের ডিনারে এই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটাই রান্না করেছিলাম, আর সাথে ছিল ডিম আর লালাটা রুটি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।